নবদ্বীপে প্রাচীন এক মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য। নবদ্বীপে ফের চুরির ঘটনা ঘটল। সোমবার ভোররাতে নবদ্বীপের দেয়ারাপাড়া এলানিয়া কালীমাতা ও অলোকনাথ শিব মন্দিরে 4টি গেটের তালা ভেঙে প্রণামীর বাক্সের টাকা ও দেবতার কিছু রূপোর গয়না চুরি হয়। আনুমানিক চুরি হওয়া সামগ্রিক মূল্য প্রায় 20,000 টাকা। যদিও মন্দিরে সিসিটিভি ছিল, চোরেরা গামছা দিয়ে মুখ থেকে ক্যামেরাগুলি অকেজো করে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে 3 জন চোর এই কাজে জড়িত ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় চুরির আগে চোরেরা ঈশ্বরের প্রতি প্রণাম করে তবেই কাজ শুরু করে। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, গত 10 দিনে নবদ্বীপে 5টি চুরির ঘটনা ঘটেছে। যদিও 2 জনকে গ্রেফতার করা হয়েছে, তবুও এলাকায় চাঞ্চল্য রয়েছে। স্থানীয় কাউন্সিলর ও মন্দিরের কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। চলুন এই বিষয়ে কে কি বলছে আমরা বিস্তারিত শুনে নেব। নবদ্বীপ থেকে ব্যুরো রিপোর্ট, এইচআর নিউজ 24 নম্বর ওয়ার্ডের এই যে প্রাচীনতম যে মন্দির এলানিয়া শিব বা এলানিয়া কালী মন্দির, সেখানে গতকাল রাতে একটা ভয়াবহ চুরি হয়েছে। গ্রিল ভেঙে, আলমারি ভেঙে। আপনি পাশের ওয়ার্ডের কাউন্সিলর এসছেন এখানে, দেখছেন, কি বলবেন এই চুরির বিষয়টা নিয়ে? বারবার চুরি হচ্ছে। চুরির বিষয়টা কি বলবো, নবদ্বীপ শহরে বিগত কয়েক মাস ধরে অনেকগুলো মন্দিরে চুরি হয়ে যাচ্ছে। আমাদের এই মন্দিরেও আমি এসে দেখলাম যে সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় লাগানো আছে এবং আমাদের এখানে রাস্তাতেও বিভিন্ন জায়গায় ক্যামেরা আছে। কিন্তু ক্যামেরা থাকা সত্ত্বেও আমি চাই যে এই চুরিটা যদি ধরা না যায় তাহলে কিন্তু আগামী দিন আস্তে আস্তে আরও এই চুরি বাড়বে। এরা সাহস পেয়ে যাচ্ছে, কারণ 2-4 দিন অন্তর অন্তরই দেখতে পাচ্ছি এই চুরিগুলো হচ্ছে। এবং শুধু মন্দিরে চুরি নয়, আমাদের যে পৌরসভার যে জলের মিটারগুলো আছে, প্রচুর পরিমাণে মিটার চুরি হয়ে যাচ্ছে। এই বিষয়ে আমি সকলকেই বলবো যে এর প্রতি একটা আলাদাভাবে দৃষ্টিভঙ্গি রেখে যাতে এটাকে নিরসন করা যায় সে ব্যবস্থা করতে হবে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে আপনার কি প্রশ্ন থাকবে? পুলিশ প্রশাসন থাকেন, পুলিশ প্রশাসনের ভূমিকা পুলিশ প্রশাসন করবে। প্রশাসনের বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমাদেরও একটা নৈতিক দায়িত্ব আছে, প্রশাসন তো করবেই। প্রশাসনের কাছেও চাইবো যে আমাদেরকে সেই বিষয়টাতে সহায়তা করতে। কেননা বিগত শুক্র, শনি এবং সোম গত সকালে, গত সোমবারে এবং রাতে জাদু বিদ্যালয়, অর্থাৎ বসত বাড়ি থেকে মন্দির এবং স্কুল, পরবর্তীকালে আবার মন্দির, এই যে 5টা চুরি বিগত 10-12 দিনে নবদ্বীপ শহরবাসীকে একটা আতঙ্কিত করে দিচ্ছে। হ্যাঁ, আমরা তো ভীষণভাবে আতঙ্কিত হয়ে যাচ্ছি। বিশেষ করে একদিন তো একটা আতঙ্কের মধ্যে ভুগছিলাম, কিন্তু এখন দেখছি আমাদের ঘরের মধ্যেই সেই আতঙ্ক ঢুকে পড়েছে। আপনার নাম? আশিস চক্রবর্তী। আপনি কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যে আপনাদের এই এলানিয়া শিব বা এলানিয়া কালী মন্দির, এখানে গতকাল রাতে যে চুরিটা হয়েছে, এই বিষয়ে কি বলবেন আপনি? বিষয় বলতে গতকাল রাতে 3টে নাগাদ এখানে মন্দিরের তালা ভাঙা চুরি হয়েছে। হ্যাঁ, আনুমানিক 20,000 টাকা মতন নগদ টগদ দিয়ে গয়নাঘাটে দিয়ে সব তালামালা ভেঙে নিয়ে গেছে। সিসিটিভি ছিল? সিসিটিভি ছিল, ফুটেজে মুখ আসছে না কষ্ট। হ্যাঁ, মুখ বাঁধা ছিল, কষ্ট আসছে না। কতজন ছিল? 3 জন ছিল দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। কি কি চুরি হয়েছে? নগদ কিছু গেছে, গয়নাঘাটি আনুমানিক কটা যাচ্ছে এটা এখন সঠিক বলা যাচ্ছে না, হিসাব করে বলতে হবে। কয়েন বাক্স ভেঙেছে? হ্যাঁ, কয়েন বাক্স ভেঙেছে, আলমারি ভেঙেছে, লকার ভেঙেছে, সব ভেঙেছে। হ্যাঁ, মূলত কি গ্রিল ভেঙে ঢুকেছে? বাইরের গেট ভেঙেছে, গ্রিল ভেঙেছে, তারপর আলমারি ভেঙেছে, ঘরের গেট ভেঙেছে, ভেঙে সব এগুলো নিয়ে গেছে। এই এলানিয়ার যে কালী বা এলানিয়ার যে শিব মন্দির, এটা তো প্রায় 400 বছরেরও প্রাচীন। 500 বছরের কাছাকাছি, 500 বছরের কৃষ্ণচন্দ্র মহারাজের আমলে এটা প্রতিষ্ঠিত শিব মন্দির। সেখান থেকে এই যে চুরি, এই প্রথম কি? না, এর আগে 2-3বার হয়েছে, সেরকম একটা কিছু জোরালো হয়নি। এইবারই প্রথম? মানে এত বড় ধরনের? এত বড় ধরনের ঘটনা। আপনার নাম? আমার নাম নিবাস দেবনাথ। আপনি কি এই মন্দিরের একজন সদস্য? সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস,
পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।